তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হ্যামিল্টন হাই স্কুল থার্ড সেমেস্টার প্রিপারেশন ভূগোলের একটি প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো তোমাদের দেখো ফুল নাম্বার হলো 90, সময় হলো 3 ঘন্টা 15 মিনিট। তো একের দাগে তোমাদের 14টি প্রশ্ন থাকবে, 14 নাম্বার। তো বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো অন স্ক্রিনে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন কি বলা আছে যে পৃথিবীর গোলাকার আকৃতির প্রথম ধারণা দেন। দেখো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের পিথাগোরাস। তো পিথাগোরাসই ছিলেন যিনি প্রথম পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা দিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন দেখো সম অভিকর্ষ টানযুক্ত রেখার আকৃতি। তো সম অভিকর্ষ টানযুক্ত রেখার আকৃতি, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গোলাকার। এরপরে প্রশ্ন দেখে নেব আমরা। 3 নম্বর প্রশ্ন দেখো দার্জিলিং পার্বত্য অঞ্চলে তিস্তা নদীর বাম তীরের সর্বোচ্চ শৃঙ্গ। তো বাম তীরের সর্বোচ্চ শৃঙ্গ কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর সান্দাকফু। প্রশ্নটা তোমরা আরেকবার দেখে নাও। এরপর প্রশ্ন দেখো 4 নাম্বার বাড়ির নকশার যে স্কেলের মানচিত্র। তো আমরা মানচিত্রে পড়েছি যে মানচিত্র বিভিন্ন প্রকারের হয়। তো বাড়ির যে নকশা সেটা হবে বৃহৎ স্কেলের মানচিত্র। তারপরে দেখো নিরক্ষরেখা ও মূলমধ্য রেখা পরস্পরকে যে কোণে ছেদ করে। তো অবশ্যই কী হবে এটার উত্তর? 90 ডিগ্রি কোণে ছেদ করে। এরপর প্রশ্ন দেখো 6 নম্বর উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে যে আবহবিকার অধিক সক্রিয় হয়। তো উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে অধিক যে আবহবিকার সক্রিয় হয় সেটা হলো কি যান্ত্রিক আবহবিকার। তারপর দেখো বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তো বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ দেখো, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি কেও ক্রাডাং। তাহলে পশ্চিমবঙ্গে অধিক চা উৎপাদিত হয়। তো পশ্চিমবঙ্গে কোথায় অধিক চা উৎপাদিত হয়? তো দার্জিলিং পার্বত্য অঞ্চলে অধিক চা উৎপাদিত হয়। তারপর দেখো মালভূমি অঞ্চলে গাছের পাতাগুলি ঝরে যায়। তো ঝরে যায় কি সারা বছর, গ্রীষ্মকালে একসঙ্গে, শীতকালে একসঙ্গে, বসন্তকালে একসঙ্গে। তো সঠিক উত্তর হয়ে যাবে শীতকালে একসঙ্গে। তো মালভূমি অঞ্চলে গাছের পাতাগুলি শীতকালে একসঙ্গে ঝরে যায়। এরপর দেখো পশ্চিমবঙ্গে কেবলমাত্র শিক্ষা ও সংস্কৃতি নির্ভর শহরটি হলো। তো শিক্ষা ও সংস্কৃতি নির্ভর শহরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। তারপরে দেখো ভারতে অধিকাংশ কোন শ্রেণীর কয়লা উত্তোলিত হয়? তো বিটুমিনাস জাতীয় কয়লা ভারতে সবচেয়ে বেশি উত্তোলিত হয়। তারপর দেখো হুগলি শিল্পাঞ্চলে গুরু রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। তো হুগলি শিল্পাঞ্চলে কোথায় রাসায়নিক শিল্প গড়ে উঠেছে? তো রিসরাতে। এরপরে দেখো কলকাতা কি বলছে যে কলকাতা 82°30' পূর্ব থেকে একটি জাহাজ রবিবার সকাল 6টায় আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে প্রতিবাদ স্থানে পৌঁছালে তার সময় হবে। তোমরা জানো যে প্রতিবাদ কোনো স্থান তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা। আর যেহেতু আন্তর্জাতিক তারিখরেখা পার হচ্ছে আর পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, যার জন্য কি হবে 12 ঘন্টা আমাদের কমিয়ে নিতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে শনিবার সকাল 6টা। সঠিক উত্তর গ নাম্বারটা। পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলে ছোট ছোট ঢিবির ন্যায় ভূমিরূপকে কি বলে? তো এগুলোকে বলা হয় নল। তারপর দেখো বিভাগ খ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 6টি প্রশ্ন আছে। 6 নাম্বার সব দুর্যোগের অন্তিম পর্যায়ে হলো বিপর্যয়। তো এটা হলো শুদ্ধ। মহীভাবক আলোড়নের ফলে স্তূপ পর্বত গঠিত হয়, এটা অশুদ্ধ, কারণ গিরিজনী আলোড়নের ফলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে মৃত্তিকা সংরক্ষণের জন্য ধাপ চাষ ও ফালি চাষ একই পদ্ধতি। তো এটা হলো সঠিক। তারপরে 1 লক্ষ আরপিযুক্ত ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সূচক মান হলো 56। তো এটা হবে অশুদ্ধ। এরপরে প্রশ্ন দেখো কি বলা আছে যে যেসব অঞ্চল কোনো পৌরসভা বা নোটিফাইড বা কন্টেনমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত হয় তাকে স্ট্যাচুয়ারি শহর বলা হয়। তো এটা হবে কি শুদ্ধ। বদ্বীপ সমভূমি উপকূলীয় সমভূমি একইভাবে গঠিত হয়, এটাও শুদ্ধ। তারপরে প্রশ্ন দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার কৌণিক মানের পার্থক্য 180°। তো এটাও শুদ্ধ হয়ে যাবে। এরপর দেখো উপযুক্ত শব্দবেশের শূন্যস্থান পূরণ করে 6টি প্রশ্ন আছে। 6 নম্বর প্রথম প্রশ্ন গিরিপথ ড্যাশ গিরিপথ দিয়ে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে যাওয়া যায়। তো সঠিক উত্তর নাথুলা ড্যাশ ভারতের বৃহত্তম ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র। তো এটা হবে বিন্ধ্যাচল, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। তো
তো পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান বা উষ্ণতম অঞ্চল হলো, এখানে অঞ্চল হয়ে যাবে কি পুরুলিয়া। ড্যাশ স্কেলের মুখ্যভাগ গৌণভাগ থাকে, তো রৈখিক স্কেলের মুখ্যভাগ আর গৌণভাগ থাকে। পৃথিবীর কক্ষতল নিরক্ষীয় তলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে হেলে থাকে, তো 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটি ড্যাশ মালভূমির পূর্ব সীমানায় অবস্থিত, তো ছটনাগপুর মালভূমির পূর্ব সীমানায় অবস্থিত। ড্যাশ প্রক্রিয়ায় বিচূর্ণীভূত পদার্থ অপসারিত না হয়ে সেখানে পড়ে থাকে, তো আবহবিকার হয়ে যাবে এটা। তারপরে প্রশ্ন দেখে নেব আমরা, একটি বা দুটি শব্দ উত্তর দাও। 6টি প্রশ্ন আছে, 6টি করতে হবে, 4টির মধ্যে মনে হয়। পুলিক পক্ষীরালয় কোন জেলায় অবস্থিত? তো পুলিক পক্ষীরালয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তো বক্সাদুয়ার অঞ্চল। মরু ও মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে অনেকগুলি পেডিমেন্ট যুক্ত হয়ে কিরূপ ভূমিরূপ গঠন করে? তো পেডিমেন্টগুলো যুক্ত হয়ে পেডিপ্লেন ভূমিরূপ গঠন করে। পৃথিবীর মেরুব্যাস কত? তো 12,714 কিমি হলো পৃথিবীর মেরুব্যাস। পৃথিবীর আকৃতি পরিমাপ করার বিজ্ঞানকে কি বলা হয়? জিওডেসি। তারপরে দেখো নেটমোর পুরো কথাটি বা সম্পূর্ণ নাম লেখো বা পুরো নাম লেখো। তো ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেমেটিক ম্যাপিং অর্গানাইজেশন হবে কি নেটমোর পুরো কথা। বলছে কোন কোন পাতের সংঘর্ষের ফলে আন্দিজ পর্বত গঠিত হয়েছে? তো মধ্য আটলান্টিক মহাসাগরীয় পাত আর উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে। তারপরে দেখো স্তম্ভ মিলাও, 4টি আছে। 4 নাম্বার, প্রথমে আছে কাঁসাই নদী, তো কাঁসাই নদী হয়ে যাবে কুমারী। গিরিজনী এক ধরনের কি? গিরিজনী আরণ্যের ফলে পর্বত সৃষ্টি হয়, বক্রেশ্বর নদী। হুগলি ভাগীরথী, আর ভাদুইটা কি হয়ে যাবে? আউশ ধান। এরপর দেখো বিভাগ গ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান এখানে তোমাদের 2 করে, 6টি প্রশ্ন 12 নাম্বার। তো প্রশ্নগুলো তোমরা ভিডিওটি থামিয়ে পজ করে দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে বিভাগ ঘতে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন আছে, 3 নাম্বার করে, 3 4 12 নাম্বার। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। বিভাগ তে দেখো প্রথমে একটি অঙ্ক দেওয়া আছে, তারপরে পৃথিবীর ঋতু পরিবর্তন চিত্র সহ বর্ণনা করো। তারপরে দেখো যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। তো সবশেষে তোমাদের কি থাকবে? মানচিত্র। বলছে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিত্র সহ চিহ্নিত করো। তো অন্য কোনো ভিডিওতে আমরা মানচিত্র নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।